নেক্সট উদাহরণ দেখো, বলছে যে মুখ্যস্য লিপসু সতপবনং প্রতস্থ। এটাকে যখন আমরা শুদ্ধ করে লিখবো তখন হবে যে মুখ্যং লিপসু সতপবনং প্রতস্থে। তাহলে শুদ্ধ করে আমরা দেখলাম যে মুখ্যস্যটা মুখ্যং হয়ে গেল। কেন হলো? কারণ হচ্ছে এই যে লিপসু, এই যে পদটা, এটা হচ্ছে সনন্ত ধাতু যুক্ত একটা পদ। সনন্ত ধাতু মানে যার অন্তে মানে সন প্রত্যয় থাকে, যে ধাতুর অন্তে সন প্রত্যয় থাকে সেই সনন্ত ধাতু। তো সংস্কৃতে এরকম ধাতু আছে সনন্ত, জঙন্ত, নিজন্ত, নাম ধাতু, এই চারটে ধাতু রয়েছে। এবং এই চারটে ধাতুর কি এর কিভাবে কি হয় সমস্ত কিছুই আমি ভিডিওতে বিশ্লেষণ করে দিয়েছি, তো তোমরা অবশ্যই কিন্তু ওই ভিডিওগুলো দেখে নেবে। তো এখানে মুখ্যস্যটা মুখ্যং হলো কেন? কারণ এই যে সনন্ত ধাতুযুক্ত পদটা রয়েছে লিপসু, আর এর সঙ্গে একটা উ প্রত্যয়ন্ত, এই যে সু, এটা উ প্রত্যয়ন্ত। এই উ প্রত্যয়ন্ত থাকলে কি হয়, তখন কর্মে ষষ্ঠী না হয়ে দ্বিতীয়া হয়ে যায়। তাই মুখ্যস্য এটা ষষ্ঠী ছিল, সেটা হয়ে গেল কি দ্বিতীয়া হয়ে গেল, মুখ্যং হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রতস্থ। প্রতস্থটা প্রতস্থে মানে আত্মনেপদী করলাম, কেন? কারণ প্রপূর্বক স্থা ধাতুটা আত্মনেপদী হয়, তাই আমরা প্রতস্থে করে দিলাম। নেক্সট বলছে যে আতুর সর্বরাত্রি জাগ্রতি। এটা আমরা শুদ্ধ করে লিখলে হবে আতুর সর্বরাত্রং জাগর্তি। আতুরা সর্বরাত্রং জাগর্তি। এখানে দেখো সর্বরাত্রিটা আমরা সর্বরাত্রং কেন করলাম? কারণ হচ্ছে সর্বশব্দের সঙ্গে সমাসে রাত্র হয়, রাত্রি হয় না, তাই সর্বরাত্রম করে দিলাম। আর জাগ্রতি, জাগরি ধাতুর সাথে যদি আমরা এই জাগরি ধাতুর সাথে লট টি করি তাহলে কিন্তু জাগর্তি হয়, জাগ্রতি হয় না, তাই আমরা জাগ্রতিটা কি করে দিলাম, জাগর্তি। তাহলে আতুরা সর্বরাত্রং জাগর্তি। নেক্সট বলছে নিত্যমানাং গায়কিং পশ্য। এটা আমরা যখন শুদ্ধ করব তখন হবে নিত্যন্তিম গায়িকাং পশ্য। এই নিত্যমানাংটা নিত্যন্তিম কেন করলাম? কারণ নির্ধাতুর সঙ্গে সত্রী প্রত্যয় করে দ্বিতীয়ার এক বচন করলে, ধাতুর সঙ্গে শত্রু প্রত্যয় করে দ্বিতীয়ার এক বচন করলে আমরা পাই কি নিত্যন্তিম, তাই আমরা নিত্যন্তিম করলাম। এবারে গায়কিং, গায়কিং বলে কোনো হয় না, গায়ক গায়িকা, সেই জন্য গায়িকাং, তাই নিত্যন্তিম গায়িকাং পশ্য। নেক্সট হচ্ছে অদৈব প্রাতে অহমা জগাম। এটা যদি আমরা শুদ্ধ করি তাহলে হবে অদৈব প্রাত অহম আগমম। দেখো এখানে প্রাতে, এটা হচ্ছে ভুল, কারণ প্রাত হচ্ছে অব্যয় পদ, আর অব্যয় পদ হচ্ছে কোনো স্থান বিশেষে মানে লিঙ্গ বচন বিভক্তি কোনো কিছুতেই পরিবর্তন হয় না, যার কোনো ব্যয় নেই, যার কোনো পরিবর্তন হয় না, সে সমস্ত জায়গায় যেভাবে বসবে তার যে মূল রূপ সেটাই থেকে যায়। তাই প্রাতে হয় না, কি হয়, প্রাতঃ হয়, এই জন্য অদৈব প্রাতঃ। আর জগাম, এটা হচ্ছে, এটা লিট রয়েছে এবং এর সঙ্গে অহম, এটা উত্তম পুরুষ রয়েছে আমি, তাই উত্তম পুরুষে লিট হয় না, লুং হয়, সেই জন্য অহম আগমম হয়ে গেল। তাই অদৈব প্রাতঃ অহম আগম। নেক্সট হচ্ছে সত্যং পরিত্যক্ত্বা মিথ্যাং ন ভজ। এটা যদি আমরা শুদ্ধ করি তাহলে হবে
সত্যং পরিত্যজ্য মিথ্যা ন ভজ। যদি আমরা শুদ্ধ করি তাহলে এটা পাবো। এই পরিত্যক্ত হয় না, পরিপূর্বক তজ ধাতুর সাথে যদি লপ প্রত্যয় করি তাহলে আমরা পাই কি পরিত্যজ্য পাই, সেই জন্য পরিত্যজ্য করলাম। তাই সত্যং পরিত্যজ্য মিথ্যাং, এটা মিথ্যা হচ্ছে একটা অব্যয়, তাই মিথ্যাং হয় না, মিথ্যা। তাই সত্যং পরিত্যজ্য মিথ্যা ন ভজ। আর আমাদের লাস্ট উদাহরণ হচ্ছে আসমুদ্রং পৃথিবীং শাসতি রাজা। এটা শুদ্ধ করে লিখলে হবে আসমুদ্রং পৃথিবীং শাস্তি রাজা। শুদ্ধ করলে এটাই হবে। এই আসমুদ্রং, সমুদ্র পর্যন্ত, এটা যদি আমরা সমাস করি সমুদ্র পর্যন্তম, সমাস করলে কি হয়, সমাস করলে হয় আসমুদ্রং, আসমুদ্রং হয় না। তাই আসমুদ্রং পৃথিবী। এবার শাসতি, শ্বাস ধাতুর সাথে যদি আমরা লট টি করি তাহলে পাই কি শাস্তি পাই, এটাকে শাসন করা বোঝায়, শাসতি হয় না, সেই জন্য হয়ে গেল আসমুদ্রং পৃথিবী শাস্তি রাজা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অশুদ্ধি থেকে শুদ্ধ কিভাবে করতে হয়। আজকে আমরা যে কারণগুলো জানলাম, অর্থাৎ যে কারণগুলোর জন্য অশুদ্ধ থেকে শুদ্ধ করলাম, এই কারণগুলো যদি আমরা ভালোভাবে মাথায় রাখতে পারি তাহলে এরকম ধরনের যে উদাহরণই দিক না কেন আমাদের এক্সামে, আমরা খুব ভালোভাবেই আশা করি করে আসতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি এসএসসি নিজেদের বিষয়ে নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাকে কিন্তু জানাবে। তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই খুব ভালো করে এসএসসি পরীক্ষা দেবে। বেস্ট অফ লাক, ধন্যবাদ।